ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তি হয়েছে আজ। আগস্টের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবনমুখী লং মার্চের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের উপদেষ্টার শপথ নেন সমাজের বিশিষ্ট নাগরিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক। স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশের ১ মাসের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ তুলে ধরছেন মুকসিমুল হাসান। ক্যামেরায় ছিলেন মেজবাউদ্দিন মল্লিক। রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন জুলাই থেকে গড়ায় আগস্টে শত সহস্র মানুষের রক্তে আন্দোলন ততক্ষণ রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। মাসব্যাপী আন্দোলনের শেষ ধাপে ১ মাস আগের এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবনমুখী লং মার্চ কর্মসূচির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৫.৫ বছরের শৃঙ্খল মুক্তির এদিনে রাজধানী ঢাকার রাজপথে নামে ছাত্র জনতার ঢল। পথে পথে বিজয় উল্লাসে মুক্তির জয়গানে মুখরিত হয় বাঁধভাঙা উল্লাস। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিতে দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে শপথ নেন কয়েকজন বিশিষ্ট নাগরিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন সমন্বয়ক। থানা অচল আর পুলিশ না থাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্তা ব্যক্তিরা গা ঢাকা দেয়। প্রথম দিকে কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেখা যায়। তবে থানা পাহারা দেয়া আর রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ে দেশ গঠনে নেমে পড়েন শিক্ষার্থীরা। তবে প্রতি বিপ্লবের আশঙ্কায় সদা জাগ্রত দেখা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের। ১০ আগস্ট বিচার বিভাগের মাধ্যমে নতুন করে চক্রান্ত হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে হাইকোর্ট এলাকায় আন্দোলন করে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এরপর বিভিন্ন আন্দোলনের নামে বিশেষ করে আনসারদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় প্রতিরোধ গড়ে তোলে ছাত্র সমাজ। এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার এবং করণীয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা। সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। বিশ্লেষকরা মনে করেন গত ১ মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।